তো হ্যালো গাইস, সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। গরম গরম রুটি আর সবজি। তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে? না হলে চলে আসো। দারুণ লাগছে। এই আটা গমের আটা ভাঙিয়ে নিয়ে এসেছে। গমের আটা রুটি খাওয়া কিন্তু একটা খুব ভালো জিনিস। নরম হয়ে যখন ভালো নরম হয়েছে। আমি সকালবেলা দিয়ে বাড়িতে পড়তে এসেছিলাম, তাই খেতে দেরি হয়ে গেল। পড়িয়ে উঠে এখন খাচ্ছে। রান্নার জোগাড় টোগাড় করেছি। আমার খাওয়ার ঘন্টা শুকে দেখো, বাস দিয়ে দেখো কি করছে। ও পাশে এসে চলে এসছে। মানে আমি খাচ্ছি, ওদেরও খিদে পেয়েছে। খাবার দিচ্ছি সারাদিন, সারাদিন দিলে সারাদিন খাবে। আমি খাচ্ছি, ওদের না দিলে হবে। ওদেরও একটু দেই। খুব মজা করে খাচ্ছে, দেখবে। কত সুন্দর মজা করে খাচ্ছে। একটা নিয়ে ওর পাশে চলে গেছে। আমিও খাচ্ছি, ওদেরকেও খাওয়াচ্ছি। ভালো লাগে খেতে খেতে, ওদেরকেও খাওয়াতে বেশ ভালো লাগে। রুটিতে খেলাম তরকারি দিয়ে, এবার মুড়ি দিয়ে তরকারি দারুণ লাগে। আলু সিদ্ধ দিয়ে মুড়ি, তারপরে কোনো আলুর তরকারি দিয়ে বা কোনো তরকারি দিয়ে, আলুর দম দিয়ে তো বেশি ভালো লাগে। তার সাথে যদি আবার মাংসর তরকারি দিয়ে হেভি লাগে। এতক্ষণ রুটি খেলাম, এবার একটু ভাবলাম কি তরকারি রয়েছে, মুড়ি দিয়ে খেয়ে দেখি। দারুণ লাগে। আমার মতো কারা পছন্দ করে। আমি মুড়ি খাচ্ছি, এর সাথে ওদেরকেও দিয়েছি। দেখেছি মুড়ি খাচ্ছি কত সুন্দর। আমিও খাই, ওদেরকেও খাই। ভালো লাগে। কাঁঠাল দানা আমি সকালবেলা তাড়াহুড়োর টাইমে যা পাই তাই খাই। তোমরা সকালে কে কী খেলে অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো গাইস, তো আজকে কি রান্না করছি দেখো। স্পেশালি একটা ভোলা মাছের রেসিপি রান্না করছি। তার জন্য দেখো ভোলা মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, ভালো কড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে সর্ষে পোস্ত একসাথে দিয়েছি শিলনোড়ায়। সর্ষে পোস্তের সাথে আমি আদা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো কাঁচা লঙ্কাটা হাফ ছুলে বেটেছি, সব কিছু বেটে নিয়েছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে, কালো জিরের সাথে আমি দিয়েছিলাম একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে শিলে বেটে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত আর আদা দিয়ে বেটেছিলাম, সেটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি।
এইভাবে আজকে স্পেশাল মেনু। তা মেনুটা রান্না করে নিই পুরোপুরি ফুলফিল, তারপরে আবার দেখাবো কি রান্না হয়েছে। তোমরা কি চিনতে পারছো? হ্যাঁ, ভোলা মাছ সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল হয়েছে, সাথে একটা আলু দিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো গাইস, এখন কি করব দেখো, স্পেশালি একটা মেনু নিয়ে বসেছি, টেস্টি টেস্টি। দেখো সকাল সকাল কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে ছোলা মাখার জন্য কী কী রেডি করেছি। শসা কুচানো, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, এদিকে আছে লেবু, নুন, আর এদিকে একটুখানি কি এটা তেঁতুল দিয়ে এখন জিভে জল চলে আসছে। প্রথমে কি দেবো, প্রথমে দিয়ে দিই শসা, এর সঙ্গে একটু সেদ্ধ আলু দিতে হয়। সেদ্ধ আলু নেই, শুধু শুধু শসা মাখাতে এটা দিলেও হয়, সেদ্ধ আলু নেই, সেদ্ধ আলু ছাড়াই হবে না। ট্রেনে যখন ছোলা মাখা দেয় তখন কি সেদ্ধ আলু দেয় না, সেটা আবার আলু গাবলি হয়ে যায়, এটা তো ছোলা মাখা। না না, ওর সঙ্গে অল্প অনেকেই দেয়। তাহলে ধনেপাতা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব দিয়ে দিলাম, আর দেবো এখন লবণ। আচ্ছা লবণটা না এই তেঁতুলের সাথে ভালো করে চটকে মেখে দিই। আর তুমি একটু লেবুর রসটা চটকে দাও তো উপর দিয়ে, পুরো লেবুর রসটাই দাও। দারুণ হচ্ছে, দাও আমার কাছে দাও এবার। এত লেবুর রস লাগবে না, এই টক টক না বিশাল লেবু। আর একটু এবার একটু ওখান থেকে একটু তেল ঢেলে দাও, সরষের তেল দাও, দাও এর মধ্যে সরষের তেল, ব্যাস থাক থাক। আর নান নান না, দুঃখের বিষয় একটাই, শুধু ভাজা জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এমনি এরমভাবে এবার ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। আর জিভে জল চলে আসছে কার কার, কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাও। আজকে সানডে না, আজকে সানডে স্পেশাল ইভিনিংয়ে আজকে আমাদের ছোলা মাখা হচ্ছে। তোমরা কারা খাবে চলে এসো, না খেয়ে দেখো তো কেমন হয়েছে, কেমন হয়েছে খেয়ে দেখো। দারুণ লাগলো, ভালো লাগছে, আমি একটু খেয়ে দেখি। টক টক না হলে ভালো লাগবে না। যা লাগছে, ভালো লাগছে। দেখো তো কত সুন্দর লাগছে। চলো কেমন লাগছে দেখতে ছোলা মাখাটা, দারুণ টেস্টি হয়েছে না। ভালো হয়েছে, সত্যি দারুণ হয়েছে। আমি একটু খাই। মাঝে মাঝে ছোলা খাওয়াও ভালো, জানো।